জানো, বিয়ের আগে আমি এতটাই সাহসী ছিলাম, মাঝরাতে কবরস্থানে ঘুরতে যাইতাম। চাপা মারা জায়গা পাও না, যে বিড়াল ইঁদুর মারে তার মুখ দেখলেই বোঝা যায়। তার মানে কি বলতে চাও, আমি ভীতু কাপুরুষ? অবশ্যই, এতটাই ভয় পাও যে রাতের বেলা বউর সাথে ঘুমাও। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। এই কি হয়েছে, তুমি ল্যাংড়ায় হাঁটতেছো কেন? তোমার জন্যই তো আমার এই অবস্থা, এখন আবার নাটক করো। দেখো, বাজে কথা বলবা না, আমি আবার তোমার কি করছি? ভালো আম তো চোখে দেখো না, ল্যাংড়া আম খেয়েই তো আমার এই অবস্থা। জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে। ও আচ্ছা। কি বলবো বৌদি, তোমার সাথে তো আজকে আমার প্রথম দেখা। তুমি না সত্যি খুব সুন্দর দেখতে। হ্যাঁ তো, আমার নাম তো মধু। তোমার দাদা বলে আমার না সবকিছুই মধুর মতো মিষ্টি। দাদা একদম ঠিক বলে। ও মা, তুমি তো খেলেই না, কি করে বুঝলে? ডাক্তার, আমার বউয়ের জ্ঞান কি ফিরছে? হ্যাঁ অরুণ সাহেব, জ্ঞান ফিরছে। এই রকম রোগীদের প্রাথমিক চিকিৎসা দিবেন, মুখ দিয়ে অক্সিজেন দিবেন, তাহলেই জ্ঞান ফিরে যাবে। ধন্যবাদ ডাক্তার, এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য। এবার বলেন, মেয়েদের অজ্ঞান করব কিভাবে? বাসায় চলো, আমি শিখাই দেবো কিভাবে অজ্ঞান করতে হয়। ফারিয়া, তোমার লেখাপড়া কিরকম চলতেছে আম্মু? আব্বু খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তাইলে বলো তো, আই ডোন্ট নো এর মানে কি? আমি জানি না। তুই জানোস না, তাহলে লেখাপড়া করস কিসের জন্য?